গরম গরম দারুণ গরম জ্বলছে আগুন গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। গরম গরম দারুণ গরম জ্বলছে আগুন গায়, স্বস্তি যে নেই এই গরমে আর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সংগঠন ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে গোটা দেশে গ্রামগঞ্জ শহর বন্দর সব জায়গায় বিশুদ্ধ পানি এবং স্যালাইন, খাবার স্যালাইন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার অংশ বিশেষ হিসেবে আজকে মোহনপুর উপজেলায় আমরা ক্ষুদ্র পরিসরে উদ্বোধন ঘোষণা করেছি। আমরা মনে করি শুধু আমরা নয়, দেশের প্রতিটি মানুষ, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এই দায়িত্ব পালন করতে হবে। কারণ হচ্ছে এটা সর্বোত্তম ইবাদত। বিশ্বনবীর কাছে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম ইবাদত কোনটি? রাসূল বললেন তুতিমুত্তাম অতকুরু সালাম আলামান আররাতাম আলাম তারিফ। তোমরা ক্ষুধার্ত মানুষকে খাবার দান করবে আর চিনবান আছে না তাদেরকে সালাম দিবে। দুইটা হলো সর্বোত্তম ইবাদত। এই জন্য আসুন এই মানুষের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো, বিশুদ্ধ খাবার পানি তাদেরকে দিব, খাবার স্যালাইন দিব, বিভিন্ন খাবার তাদের কাছে দিব। তবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি হচ্ছে আমরা গরমের মধ্যে পানি পান করব না। গরমে নিজে একটু স্বস্তি বোধ করব, তারপরে পানি পান করবো। না হলে গরমের মধ্যে যদি পানি পান করি তাহলে হিতস্ট্রোক হতে পারে। এজন্য আমরা একটু স্বস্তি বোধ করার পর পানি পান করব। কেশরবাসী সহ মনপুরবাসীকে আমাদের কাজে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অন্তরস্থলে দোয়া করে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মোহনপুরবাসী, আমরা প্রচণ্ড খরতাপের মাধ্যমে আমরা দেশের জনগণ অধিষ্ঠিত হয়ে পড়েছে। এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার পক্ষ থেকে পানি এবং স্যালাইন সাধারণ জনগণের মাঝে, গরিব দুঃখীদের মাঝে আমরা বিতরণ করলাম, যাতে করে আল্লাহ তাআলা এর মাধ্যমে আকাশের অবস্থা পরিবর্তন করে আল্লাহ আসমানের জমিন সিক্ত করে দেয়, আসমানের পানি বর্ষণ করে আল্লাহ গোটা দেশকে সংক্ষিপ্ত করে দেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে মোহনপুরবাসীকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন তীব্র তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ, সে সময় আমাদের নিয়ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের পাপগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সালাতুল ইস্তেসকা আদায় করা। আমরা দেখছি বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেসকা আমরা আদায় করছি, সকলে আদায় করছেন। পাশাপাশি লক্ষণীয় যে একটা শিরক আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। অনেকে ব্যাঙ বিয়ে দিচ্ছেন, বাচ্চারা ব্যাঙ বিয়ে দিচ্ছে, অভিভাবকরা সাথে থেকে আনন্দ উপভোগ করছেন। নেটে আমি বেশ কয়েক জায়গায় এটা দেখলাম, আমাদের মোহনপুরেও দেখলাম। আমি ব্যথিত হয়েছি। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা বড় অপরাধ, এটা আল্লাহ মাফ করবে না। যারা এই অপরাধ করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা এই শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সেদিন তারা কিয়ামতের দিন সাহায্যকারী হিসেবে কাউকে খুঁজে পাবে না। এজন্য বৃষ্টির জন্য ব্যাঙ বিবাহ নয়, আল্লাহর কাছে সালাতুল ইস্তেসকা পড়ে দোয়া করুন। আর আমাদের কাজ হবে এখন, আমরা জনজীবন যখন অতিষ্ঠ হয়ে পড়েছে, আমরা রাস্তাঘাটে যাব, মানুষের তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াবো, বিশুদ্ধ খাবার পানি তাদের দেব, খাবার স্যালাইন তাদেরকে দেব। বিশ্ব নবী বলছেন দুইটি কাজ ইসলামে উত্তম: মানুষকে খাবার দান করা, চিনা এবং না চেনা সকলকে সালাম দেয়। এই কাজগুলি আমরা করবো, মানুষকে সান্ত্বনা দেবো, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো। এটাই তো আমাদের জন্য করানো। বিশেষ করে মোহনপুরবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো। মোহনপুরে 154টা গ্রাম, প্রত্যেকটা গ্রামে গঞ্জে কোনো একটা মানুষ যেন এই তীব্র তাপদাহে কষ্ট পেয়ে তারা যেন কষ্ট অনুভব না করে। আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, প্রতিবেশীদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তাদেরকে আমরা বিত্তবান যারা রয়েছে তারা যেন একটু হেল্প করতে পারি। যাদের ছাতা নাই, যেতে হবে তাদের মাঠে, একটা ছাতা তাদেরকে কিনে দিলাম, তারা খুব খুশি হবে। তাদের খাবার পানির কোনো ব্যবস্থা নাই, এলাকাবাসী মিলে একটা মোটরের ব্যবস্থা তাদেরকে করে দিলাম, তারা খুব খুশি হবে। তাদের থাকার জায়গা সেই টিনের ছাউনির নিচে থাকে, আমরা বেশি কিছু পারলাম না, শুধু কয়েকজনে মিলে একটু নিচে চাটের ব্যবস্থা করে দিলাম সেই টিনের নিচে, তাহলে কিছুটা হলে তারা ঠান্ডা অনুভব করবে। এই কাজগুলি যেন আমরা করতে পারি, এটি আমাদের জন্য উচিত হবে। নচেত ব্যাঙ বিবাহ দেওয়া, শিরক বিদআত করা, এগুলো আমাদের জন্য উচিত নয়।
তবে লক্ষণীয় যে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলি আমরা করব, যাতে করে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষকে বলবেন যে হে মানুষ, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে তৃষ্ণা মিটাওনি, পানি পান করাওনি। বান্দা বলবে আল্লাহ কেমনে আপনি ক্ষুধার্ত হন, কেমনে আপনি তৃষ্ণার্ত হন? বলে হ্যাঁ, আমার অমুক বান্দা তৃষ্ণার্ত হয়েছিল, পানি দিলে আমাকে পানি পান করানো হতো। আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাবার দিলে আমাকেই খাওয়ানো হতো। সেই দিন আমরা বুঝতে পারবো কতই না ভুল করেছি। এই জন্য আসুন আজকে এই অবস্থায় আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা কাউকে অবহেলা করব না, নিজেরা যেমনভাবে স্বস্তি অনুভব করতে পারি, মানুষের স্বস্তি যেন মানুষরা অনুভব করে সেই দিকে আমরা লক্ষ্য করব। আসুন আমাদের সবাইয়ের এই একটা কাজই হবে, এটি হবে আমাদের একমাত্র মিশন। গোটা দেশসহ বিশেষ করে মোহনপুরবাসীকে অনুরোধ করব, আপনারা সবাই মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন, তবে আল্লাহর জান্নাত লাভ করা যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিক, আমরা বলি আল্লাহু আমিন। গরম গরম দারুণ গরম জ্বলছে আগুন গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। গরম গরম দারুণ গরম জ্বলছে আগুন গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। বৃক্ষহীন এই বিরান ভূমি বানিয়েছি আমি তুমি, এই গরমের তীব্র তাপে করছি যে হায় হায়, করছি যে হায় হায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। নদ নদী নেই, গাছপালা নেই, অট্টালিকার সমান, এই পরিবেশ গড়েছে তাই অস্থিরতার রাজ। নদ নদী নেই, গাছপালা নেই, অট্টালিকার সমান, এই পরিবেশ গড়েছি তাই অস্থিরতার রাজ। ছটফটিয়ে সকাল বিকাল বৃদ্ধ শিশু সবাই বেহাল, ছটফটিয়ে সকাল বিকাল বৃদ্ধ শিশু সবাই বেহাল। অস্থিরতার এই বেড়া জল কে নেবে এর দায়, কে নেবে এর দায়? স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। গরম গরম দারুণ গরম জ্বলছে আগুন গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। বৃক্ষহীন এই বিরান ভূমি বানিয়েছি আমি তুমি, এই গরমের তীব্র তাপে করছি যে হায় হায়, করছি যে হায় হায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। দিন মজুরের ঘাম ঝরে আজ মন বসে না কাজে, এই গরমে মন শুধু চায় ভাসতে নদীর মাঝে। দিন মজুরের ঘাম ঝরে আজ মন বসে না কাজে, এই গরমে মন শুধু চায় ভাসতে নদীর মাঝে। খোদার কাছে এই ফরিয়াদ স্বস্তি দিয়ে করো আজাদ, খোদার কাছে এই ফরিয়াদ স্বস্তি দিয়ে করো আজাদ। প্রাণ সহে না, জান বাঁচে না, দহন তীব্রতায়, দহন তীব্রতায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। গরম গরম দারুণ গরম জ্বলছে আগুন গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। বৃক্ষহীন এই বিরান ভূমি বানিয়েছি আমি তুমি, এই গরমের তীব্র তাপে করছি যে হায় হায়, করছি যে হায় হায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়। স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়, স্বস্তি যে নেই এই গরমে আর কোনো জায়গায়।